জানো তো ভিডিও করি সারাদিন ধরে, অথচ সেই ভিডিও এডিট করে তোমাদের সামনে নিয়ে আসি রাত্রি 12টার সময়। কী আর করা যাবে, ব্যস্ততাটা চরম পর্যায়ে থাকে বলে একা হাতে সবটাই করতে হয়, তার জন্য সবসময় সময় হয়ে ওঠে না। সে যাকগে। নমস্কার, আমি বনি নিয়ে চলাম আবারও একটা নতুন ছোট্ট ভিডিও। আই হোপ তোমাদের ভালো লাগবে। দিন অনুযায়ী আজ হলো 18ই জুন, 3রা আষাঢ়। আজ হলো আমার মেয়ের জন্মদিন। হ্যাঁ, 17ই জুন 2রা আষাঢ় আমার জন্মদিন। আর কোইন্সিডেন্টলি ভগবানের ইচ্ছাস্বরূপ আমার জন্মদিনের সেরা উপহার ভগবান আমাকে দিয়েছিলেন। তা হলো এই 18ই জুনই আমি প্রথম মাতৃত্বের স্বাদ আস্বাদন করেছিলাম। তো দেখো, সকালবেলা উঠে ঝটপট করে কাজ সেরে নিয়ে দুই ছেলেমেয়েকে স্কুলে দিয়ে পৌঁছে দিয়ে রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। মেয়েও তার এই জন্মদিনের সকালটা শুরু করলো ভগবানের আশীর্বাদ নিয়ে। তো ছেলে মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়িতে এসেই বসিয়ে দিয়েছিলাম চা, যেটা ছাড়া আমার আর মিস্টার পালের সকালটা অসম্পূর্ণ। তো আমি এদিকে চাটা খেয়ে নিই, ততক্ষণ তোমাদের জন্য একটা ভিডিও আমি কালকে শ্যুট করেছিলাম। কালকে আমি তোমাদের সাথে শেয়ার করে নিই, যেহেতু এটা একটা সারপ্রাইজ প্ল্যান ছিল তাই জন্য। তো চলো দেখে নাও। দেখো, আজকে আমি বসে গেছি কিছু জিনিস নিয়ে প্যাকিং করতে। তোমরা ভাবছো তো কিসের জন্য? বলবো অবশ্যই বলবো, ক্রমশই প্রকাশ্য, ওয়েট করো। একটু সাসপেন্স থাকা ভালো, তাই কি না? দেখো, এইগুলো নিয়েছি মেয়েদের জন্য। আর অ্যাকচুয়ালি না, আমি আনতে গেছিলাম অন্য জিনিস, কিন্তু দোকানে গিয়ে এই জিনিসটা দেখে আমার খুব পছন্দ হয়ে গেলো। জিনিসটা খুব ইউনিক। এই রেগুলার ইউজের জন্য স্কুলে বাচ্চাদের খুব ভালো, তাই না? এইটা এনেছি মেয়েদের জন্য। এইটা একরকম আছে, আর একরকম দেখো আছে ইউনিকর্নের। আর ছেলেদের জন্য এনেছি এরকম প্যাকেট। এই গেল একটা প্রস্তুতি। তার সাথে এরকম 2 কালারের পেন, এই ব্লু কালার আর এইটা এটা ব্ল্যাক, এটা ব্লু কালার, এইটা ব্ল্যাক কালার, দুটো করে পেন। সাথে তো দাঁড়ো, একা মানুষ তো বুঝতেই পারছো। সাথে আছে কফি, কারণ আমার মেয়েদের স্কুলে বড় চকলেট দেওয়া নিষেধ। এটা স্কুল থেকে বারণ করে দিয়েছে। এইবারে যেটার অপেক্ষা সেটা এবার অবসান হবে। এটা দেখলে অনেকেই বুঝতে পারবে। ইয়েস, আমার মেয়ে 12 বছর কমপ্লিট করলো। হিসাব অনুযায়ী একটা যুগ পার করে দিল এই পৃথিবীর বুকে আমাদের জীবনে, তাই না? আর এই বছর থেকে অফিসিয়ালি আমার মেয়ে 13 বছরে পা দিল, মানে টিনেজারের যাত্রা ওর শুরু হলো। তাই জন্য আমি ভাবলাম কিছু ইউনিক করা যেতে পারে। তো তোমাদের কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই কিন্তু জানিও কেমন। আর জন্মদিনটা কবে সেটা নিশ্চয়ই এখানেই ডেটটা দেখলে বুঝতে পারছো। তো চলো এইটাই এখন প্যাকিং করি, যেহেতু কালকে মেয়ের বার্থডে। আর দেখো কোইন্সিডেন্টলি কি অবাক কাণ্ড, তাই না? পুরো ঠিক হয়েছে, অবাক কাণ্ড। তো এবারে বলো এই আইডিয়াটা তোমাদের কেমন লাগলো। আমি যেহেতু টিনেজারের যাত্রা শুরু হলো, তাই একটু কিছু ইউনিক করতে চেয়েছিলাম। সবাই তো একঘেয়েমো, ধরো চকলেট, পেন, পেন্সিল তো দিতেই থাকে, কিন্তু আমি একটুখানি ইউনিক করতে চেয়েছিলাম। তো যাই হোক, জানি না কতটা করতে পেরেছি, বাচ্চাগুলো কতটা খুশি হবে আমি এটা জানি না, তবে আমি আমার দিক থেকে চেষ্টা করেছি অল্প কিছু। আর তোমাদের আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই জানিও। হ্যাঁ, রীতি অনুযায়ী বার্থডের দিনকে স্কুলে কিছু টফি দিতে হয়। তো আমার ইচ্ছা ছিল, যেহেতু এবছর মেয়ে টিনেজারের যাত্রা শুরু হলো, তার জন্য একটু ইউনিক কিছু করার। জানো তো, সকালবেলা যখন মেয়ে গিফটগুলো নিয়ে যাচ্ছিলো খুব আনন্দ পেয়েছিল নিয়ে যাওয়ার সময়। তো কথা বলতে বলতে এদিকে আমি ব্রেকফাস্টও রেডি করে নিয়েছি। আজকে ব্রেকফাস্টে নিয়েছি দেখো ফ্লেক্স সিড, চিয়া সিড, ওটস, টক দই আর একটু আম। এইটা দিয়েই সকালে ব্রেকফাস্টটা সারবো, কারণ দুপুরে লাঞ্চে প্রিপারেশান করার আছে, তার মধ্যে ঘর দুয়ারও গোছগাছ করার আছে। তার জন্য আর বেশি দেরি না করে এইটাই ঝটপট করে ভাবলাম খেয়ে নিই একটু, কারণ কিছু না খেলেও ব্রেকফাস্টে হয় না। আর জানো তো, মেয়ের আমি না একটা ড্রেস কিনে এনেছিলাম, ওই যে ছেলের জন্মদিনে যখন শপিং করতে গেছিলাম তখনই এইটা খুব পছন্দ হয়েছিল বলে মেয়ের জন্য এনে রেখেছিলাম। ও যখন পড়বে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর একটা জিনিস, কাল তো ছিল আমার জন্মদিন, তা আমি কালকে কী কী গিফট পেয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি। এই যে গিফটগুলো দিয়েছে, এগুলো কালকে আমার প্রাপ্য গিফট। আর আমার বাবা মা দিয়েছে অনেকটা আশীর্বাদ, এবং সাথে দিয়েছিল আমাকে কেক, যেটা খাওয়া হয়ে গেছে। আর এই যে কার্ডটা দেখছো, এই কার্ডটা কত কিউট লাগছে না, ঠিক আমার ছেলের মতো। কার্ডটা এত সুন্দর হয়েছে, আর সবথেকে বড় কথা, এইটা যে ইমোশন দিয়ে, যে ভালোবাসা দিয়ে তার কোমল হাতের স্পর্শে ফুটিয়ে তুলেছে, তার স্বাদই আলাদা। আর জানো তো,
আমার বাবা যখনই আসে বা আমার মা যখনই আসে ছেলেমেয়ের হাতে কিছু না কিছু টাকা দিয়ে যায়। সেই টাকাগুলো তারা খরচ না করে জমিয়ে রাখে এই বিশেষ দিনগুলোর জন্য। এই যেমন মাদার্স ডে, ফাদার্স ডে, বাবাইয়ের বার্থডে, মানে ওরা বাবাকে বাবাই বলে ডাকে, বাবাইয়ের বার্থডে, আমার বার্থডে, এই সমস্ত জিনিস ওরা গিফট করবে বলে। আর ছেলে তো গিফট দিয়েছে সানগ্লাসটা, যেটা আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। এবারে আসি মেয়ের গিফটের কথায়। আমার মেয়ের যখনই কিছু আমাকে দেওয়ার থাকে না, সেইটার মধ্যে ইউনিকত্বের বা আধুনিকতার ছোঁয়া থাকবেই থাকবে। এই দেখো, যেমন বার্থডের সাথে ক্যান্ডেল রিলেটেড, তাই ক্যান্ডেলটাকে এত সুন্দর করে করেছে, তার মধ্যে আবার একটা এনভেলপের মধ্যে চকলেট। আর আমার যে বার্থডে ডেটটা, সেইটাকেও পয়েন্ট আউট করে দিয়েছে একটা ক্যালেন্ডারের মাধ্যমে। আর এই যে ক্যান্ডেলের যে স্টিকটা দেখতে পাচ্ছি, এটার মধ্যে আবার একটা হার্ট টাচিং মেসেজ দিয়েছে। এই দেখো, তোমাদের দেখাই, দেখো, এইটা ছিল আমার মেয়ের। আর মেয়ে যেন কি গিফট দিয়েছে, যেহেতু আমি রিস্ট ওয়াচটা খুব পছন্দ করি, আমার কাছে অনেক রকমের রিস্ট ওয়াচ আছে, কিন্তু তথাপিও আমার যদি কখনও রিস্ট ওয়াচ ভালো লেগে যায় বাজার বা শপিং করতে গিয়ে, আমি সেটা কিনে ফেলি। কারণ আমার কোনো অর্নামেন্টসের সেরকম শখ নেই, কিন্তু রিস্ট ওয়াচ বলো আর সানগ্লাস বলো, এটা আমার খুব পছন্দের জিনিস। তাই সেই কথাটা মাথায় রেখেই আমার মেয়ে আমাকে একটা রিস্ট ওয়াচ গিফট করেছে। আর সেটা এত সুন্দর পছন্দসই হয়েছে, মানে বলে বোঝাতে পারবো না। দাঁড়াও দেখাই তোমাদেরকে ভালো করে। দেখো কি সুন্দর লাগছে না? আমার তো খুব পছন্দ হয়েছে। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আমার সানগ্লাস আর ঘড়িটা। আর এইবারে একটা জিনিস দেখাবো একদম হাটকে, যেটা আমাকে মিস্টার পাল গিফট করেছে। দাঁড়াও দেখাই সেই জিনিসটা কি। দেখো, সেই জিনিসটা আর কিছু না, হেলমেট। হেলমেট আমার প্রায় এইটা নিয়ে 4 নম্বর বার কেনা হলো। প্রতিবারই হেলমেট কিনি আর গাড়ির মধ্যে ঝুলিয়ে রেখে চলে যাই কাজে, যে কাজেই যাই না কেন সেই কাজে ব্যস্ত হয়ে পড়ি। আর হেলমেট গাড়িতে ঝুলে থাকে বলে আমার হেলমেট গাড়ি থেকেই চুরি হয়ে যায়। তাই এবারও এইটা আবার কিনে নিলাম। কিন্তু জানো তো, কালো রঙের হেলমেট বা লাল রঙের হেলমেটটা আমার খুব পছন্দ হয়, কিন্তু এইবার আবার দোকানে গিয়ে এই কালারের হেলমেটটা দেখে আমার এত পছন্দ হয়ে গেল, একদম ইউনিক, তাই না? তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও সেটাও কমেন্টে। তো এই ছিল আমার গিফটের পর্ব। তো কেমন হয়েছে গিফটগুলো সেটা অবশ্যই জানিও। আর আমি জানি তোমরা সকলে আমাকে অনেকটা আশীর্বাদ করেছো এবং ভালোবাসা দিয়েছো, তার জন্য আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ। মন থেকে তোমাদের জন্য অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা। তোমাদের সাথে কথা বলতে বলতে না কখন যে সময় পেরিয়ে যায় বোঝাই যায় না। এই ধরো, যেমন আমি দুপুরে লাঞ্চও প্রিপারেশান করে ফেলেছি, ঘরে যেটুকু কাজ ছিল সেটুকু করে নিয়েছি, ছেলেকে স্কুল থেকে বাড়িতে রেখে আবার গেছিলাম মেয়েকে আনতে। আর দেখো, মেয়ের মুখে একরাশ হাসি, কেন জানো? কারণ মেয়ে ছুটির পরে যখনই আমাকে দেখলো গাড়িতে চেপেই, প্রথমেই ওর প্রথম প্রশ্ন হলো, মাম আজকে তুমি লাঞ্চে কী করেছো? যখনই দেখলো মেয়ের পছন্দসই খাবার হয়েছে, তখন তার হাসি। তো চলো দেরি না করে শেয়ার করে ফেলি তোমাদের সাথেও আমি আজকে লাঞ্চে কী করেছিলাম। করে নিয়েছিলাম ফ্রাইড রাইস, তার সাথে একটু শসা কেটে দিয়েছিলাম, সাথে ছিল আমার মেয়ের চিরপ্রিয় মাটন কষা, তার সাথে চিলি পনির, টমেটো খেজুর আমসত্ত্ব দিয়ে চাটনি, টক দই হালকা মিষ্টি দিয়ে, আর সাথে দিয়েছিলাম ওর প্রিয় কিছু মিষ্টি, সাথে ছিল অবশ্যই জল আর অনেকটা ভালোবাসা। এই ছিল আজকে আমার মেয়ের বার্থডে স্পেশাল লাঞ্চ। তবে আমার মেয়ে না বিশেষ কিছু খেতে পছন্দ করে না, একদম সিম্পল ও খেতে পছন্দ করে। তার জন্যই ওর যেহেতু জন্মদিন, তাই ওর পছন্দ মতোই খাবারটা আমি ওকে আজকে অফার করেছিলাম। তবে জানো তো, ও না খুব তৃপ্তি সহকারে মন দিয়ে খাবারটা খেয়েছে, সেটা তো তোমরা ওকে দেখেই বুঝতে পারছো। কিন্তু আমার না তোমাদেরকে কিছু বলার আছে। কি বলো তো? আমি জানি তোমরা সেটা জানো, তবুও আমি তোমাদেরকে একবার বলছি। আমি চাই তোমরা যেভাবে আমাকে ভালোবাসা এবং আশীর্বাদ দিয়েছো, ঠিক সেই রকমভাবেই আমার মেয়েকেও তোমরা আশীর্বাদ করো। ও যেন জীবনের প্রতিটা পদক্ষেপে সফলভাবে উত্তীর্ণ হতে পারে, ও যেন ওর মনের সমস্ত ইচ্ছা পূরণ করতে পারে, ও যেন জীবনে অনেক বড় মনের মানুষ হতে পারে এবং জীবনে যেন স্ট্যাবলিশড হতে পারে। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা ওকে ভালোবাসা এবং আশীর্বাদ দিও, কেমন? এই আশাটা তো আমি তোমাদের কাছে করতেই পারি, ধরে নিতে পারে এটা আমার একটা আবদার আমার মেয়ের জন্য।
লাঞ্চ কমপ্লিট করে বেশ অনেকটা সময় রেস্ট করে নিয়ে সন্ধেবেলায় মেয়ে একদম ফ্রেশ হয়ে নতুন জামাটা পরেছে। দেখো ওকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। তো রেডি হয়েই ভগবানকে একটু সন্ধ্যারতি করলো, ভগবানের আশীর্বাদ নিল এবং রীতি অনুযায়ী সন্ধ্যাবেলায় মেয়েকে আমি একটুখানি পরমান্ন রান্না করে দিয়েছিলাম, মানে ওই পায়েস। তো আমার মেয়ের না যে কোনো রকমের পায়েসই খুব পছন্দের। তো পায়েস খাওয়া কমপ্লিট করে নিয়েই আমি বেরিয়ে গেছিলাম মেয়েকে নিয়ে একটুখানি গিফট কেনার উদ্দেশ্যে আর কেক আনতে। তো সেই সময়টা তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। কারণটা হলো একটাই, মার্কেটে যখন শপিং করতে গেছি তখন ছিল প্রচুর ভিড়, যেহেতু পরশুদিন জামাই ষষ্ঠী, তার জন্য আমার বাড়ি ফিরতে ফিরতে না অনেকটাই দেরি হয়ে গেছে। তার জন্য মিস্টার পাল বলল আর ভিডিও করার দরকার নাই, এখন মেয়েটাকে একটু কেক কাটিংটা করিয়ে নিয়ে তারপরে ডিনারটা করে দাও, কারণ কালকে তো সকালবেলায় উঠে আবার স্কুল যেতে হবে। দেখো চলে এসেছিলাম মেয়ের জন্য গিফট কিনতে, যেহেতু টিউশন যায় এখন, ওর জামা কাপড়ের খুব প্রয়োজন হয়, তার জন্য ভাবলাম অন্য কিছু না দিয়ে একটু জামা কাপড়ই কিনে দিই। তো বিশেষ কিছু কেনার মতো টাইম ছিল না, কারণ এখান থেকে বেরিয়ে আবার যেতে হবে কেকের দোকানে। তার জন্য ঝটপট করে একটা কুর্তি ওর জন্য কিনে নিয়েছিলাম। এই দেখো এই কুর্তিটা। তারপরে বাড়িতে ফিরে এসে কেক কাটিং করে ডিনার করে নিয়েছি। আর দেখো এই টপটা কিনে নিয়ে এসেছি রিলায়েন্স থেকে। কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। তাহলে এখনকার মতো আসি, সকলে ভালো থেকো, আমার পাশে থেকো, টাটা।